বারের মতো আবারও বিচ্ছেদ হলো সাবিকুন নাহার সারা এবং আবু তাহা মোহাম্মদ আদনানের সংসার। প্রশ্নবিদ্ধ জাতির কাছে এই সংসারটা আগে একবার জোড়া লাগলো, আবার শেষ হলো। 4 মাসের মধ্যেই আবার বিচ্ছেদ, এবং সেটা চূড়ান্ত বিচ্ছেদ। নিজেই সাবিকুন নাহার সারা তার ফেসবুক পেজে নিজেই লিখেছেন। কিন্তু আশ্চর্যজনকভাবে জনমনে প্রশ্ন এসেছে, এই বিচ্ছেদটা কেন হলো, কিভাবে হলো? কয়দিন আগেই না তাদের আবার বিবাহ হলো, দ্বিতীয়বার বিবাহ বা হলো কিভাবে, আবার চূড়ান্ত বিচ্ছেদ বা হয় কিভাবে? তাহলে কি আবার ফিরে যাওয়ার সুযোগ আছে সাবিকুন নাহার সারার? আবার কি তার আবু তাহারা আদনানের সাথে বিবাহ হবে? এমন নানা প্রশ্ন জনমানুষের মনে। তারা বারবার আমাদের আঙ্গুল তুলে ইঙ্গিত করে বলে যে হুজুরেরা তারা তাদের মতো করে মাসালা ঘুরায় ফিরায় নেয়, আমরা যখন মাসালা দিতে যাই তখন আমাদের কাছে তারা একদম সোজা সাপটা মাসালা বলে। বিষয়টা এমন নয়। দেখুন, তালাকের একটি শরঈ মাসালা আছে। আবু তাহা আদনান একসাথে যদি 3টি তালাক তখন দিয়ে দিতেন, তাহলে দ্বিতীয়বার তার স্ত্রীকে ঘরে নেওয়ার কোনো সুযোগ তার জন্য ছিল না। শরীয়ী দৃষ্টিতে কোনো স্বামী যদি তার স্ত্রীকে 3টি তালাক একসাথে দিয়ে দেয়, তাহলে একবারই চূড়ান্ত বিচ্ছেদ হয়ে যাবে, ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। আর যদি স্বামী তার স্ত্রীকে 1 তালাক কিংবা 2 তালাক পর্যন্ত সীমাবদ্ধ রাখে, তাহলে 3 মাস 13 দিনের মধ্যে চাইলেই সেই স্ত্রীকে আবার ফিরিয়ে আনতে পারবে। শুধু এখানেই শেষ নয়, স্বামী যদি তার স্ত্রীকে চূড়ান্তভাবে তালাক দিয়ে দেয়, তাহলে সেই স্ত্রীর ফিরে আসার একটা মাত্র পথ থাকবে, যেটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য শাস্তিও বটে। স্ত্রীর অন্য কোনো জায়গায় স্বেচ্ছায় বিবাহ হবে এবং ওই স্বামীর সাথে স্বেচ্ছায় তার সহবাস হবে, এবং স্বেচ্ছায় যদি ওই স্বামী তাকে তালাক দেয়, সেই তালাকের পরেই তিনি আবার রিটার্ন ব্যাক ফিরে আসতে পারবেন। কিন্তু আবু তাহা মোহাম্মদ আদনান তার স্ত্রীকে এই যে 4 মাস আগে বিবাহ করেছিলেন, সেই বিবাহের আগে 21শে অক্টোবর তিনি 2 তালাক দিয়েছিলেন। ফলশ্রুতিতে 3 মাস 13 দিনের মধ্যে আবার তাকে ফিরে আনার সুযোগ ছিল। তবে শরীয়ী দৃষ্টিতে হলো ফিরিয়ে আনতে পারবেন, তবে আবার তাকে বিবাহ করতে হবে। এবং সেই বিবাহটা 2 ডিসেম্বর আবু তাহা আদনান এবং সাবিকুন নাহার সারার মধ্যে হয়েছিল। কিন্তু ঘটনার পরাক্রমে 4 মাসের মধ্যেই আবার তাদের বিচ্ছেদ হলো। তিনি লিখেছেন, চাঁদ রাতেই চূড়ান্তভাবে আবু তাহা মোহাম্মদ আদনানের সাথে তার স্বামী এবং স্ত্রীর যে সুসম্পর্ক ছিল সেটা বাতিল হয়েছে এবং তারা একে অপরের সাথে আলাদা হয়ে গিয়েছে। এই চূড়ান্ত বিচ্ছেদের পর আজকে এতদিন পর তিনি সেটা প্রকাশ করলেন। আবু তাহা আদনান সহ বাংলাদেশের যে সকল আলেমরা আছে তাদের নিয়ে জনগণে নানা প্রশ্ন তৈরি হয়েছে। জনগণ বারবার আমাদের দিকে চোখ আঙ্গুল তুলছে। আমরা যারা আলেম আছি, দায়ী আছি, আমাদের প্রত্যেকের উচিত সতর্ক থাকা, স্বাভাবিক থাকা, আমাদের মস্তিষ্কশীল, ধৈর্যশীল হওয়া, আল্লাহ তাআলার সিদ্ধান্তের ব্যাপারে আমাদের সহনশীল হওয়া। অন্য জনগণের সাথে আমরা যেন মিলে না যাই, অন্য 10 জনের সাথে আমরা যেন প্রশ্নবিদ্ধ না হই, সে ব্যাপারগুলোতে আমাদের সতর্ক থাকা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেইভাবে জীবন পরিচালনায় সতর্ক থাকার তৌফিক দান করুক।